আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন সরকারি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অধীনে যে ব্যাংকগুলো আছে, তো সেই ব্যাংকগুলো আপনার কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, যেগুলো প্রত্যেকটা বাংলাদেশ ব্যাংকের অধীনে যে সরকারি ব্যাংকগুলো আছে তারা। তো এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তারা। তো এখানে প্রায় 662 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো সেই সব কিছু মিলিয়ে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, যেটা সে 608 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো সেই 8 জনের বিজ্ঞপ্তিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমরা দেখি। তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যান। তো আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, মতিঝিল ঢাকা প্রধান কার্যালয়, ব্যাংকার সিলেকশন কমিটি। এটা 21 তারিখে আবেদনটা পোস্ট হয়েছে। বিজ্ঞপ্তি নাম্বার এত, নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যাংকার সিলেকশন কমিটি ও সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদসমূহে নিয়োগের নিম্নতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতির লক্ষ্যে প্রকৃত বাংলাদেশ নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদে অনেকগুলো 7-8টা পদ আছে। তো প্রথমে আছে প্রোগ্রামার, গ্রেড 6, বেতন হচ্ছে আপনার 35,500 থেকে 67,010 টাকা তৎসহ নিয়ম অনুযায়ী প্রদীয় অন্যান্য সুবিধা। পদ সংখ্যা 2টি। বাংলাদেশ কৃষি ব্যাংকে নিবে। এটা হচ্ছে জব আইডি। তো এখানে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সম্মিলিত এগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, এই শিক্ষাগত যোগ্যতাটা। নয়তো বা বিশেষ করে এটা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বিশেষ করে কম্পিউটার সায়েন্সের উপরেই, প্রোগ্রামার তো বিভিন্ন ধরনের আইসিটি বিষয়ে, তো এগুলো সব ওই এগুলোই। তারপর আপনার এগুলো বিস্তারিত একটু পড়ে নেবেন। নয়তো বা আমি যদি পড়তে যাই তো সম্পূর্ণ পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো তারপর আছে 2 নম্বর আছে সিনিয়র অফিসার আইটি, গ্রেড নাম্বার 9, 22,000 থেকে 53,060 টাকা। পদ সংখ্যা 166টি। সোনালী ব্যাংকে এই সবগুলো নিবে। জব আইডি এটা। আপনার পেমেন্ট করতে গেলে এই জব আইডিটা লাগবে, কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি। তো টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নিন। তারপর 3 নম্বরে আছে হচ্ছে কি আপনার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, গ্রেড 9, 22,000 থেকে 53,060 টাকা। পদ সংখ্যা 35টি। সোনালী ব্যাংক লিমিটেড 31টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 1টি, কর্মসংস্থান ব্যাংক 1টি। জব আইডি এটা। আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইটা। তারপরে আমরা 2 নম্বর পাতায় যদি যাই, তো এখানে আছে হচ্ছে কি আপনার 4 নম্বরে আছে হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার আইটি, গ্রেড 9, 22,000 থেকে 53,060 টাকা। পদ সংখ্যা 69টি। সোনালী ব্যাংক পিএলসিতে 47টি। তারপর হচ্ছে গিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 2টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে 20টি। এই আপনার জব আইডি হচ্ছে গিয়ে এইটা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্সই সবই, যেহেতু প্রোগ্রামার। তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, আপনার 22,000 থেকে 9 নম্বর গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা। পদ সংখ্যা 2টি। সোনালী ব্যাংকেই 2টা। জব আইডি এইটা। তারপর আছে গিয়া অফিসার আইটি, গ্রেড 10, সবচেয়ে বেশি এটা। অফিসার আইটি গ্রেড 10, 16,000 থেকে 38,640 টাকা। পদ সংখ্যা 332টি। সোনালী ব্যাংকে 183, জনতা ব্যাংক পিএলসিতে 100 এবং অগ্রণী ব্যাংক পিএলসি 43, প্রবাসী কল্যাণ ব্যাংক 6টি। জব আইডি এত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তারপর আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি। এই সাবজেক্টগুলো যারা আছে এগুলো আপনি একটু বুঝতে করে নেবেন। তারপর 7 নম্বর আছে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম, 22,000 থেকে 9 নম্বর গ্রেড 2টি, রাজশাহী কৃষি উন্নয়ন বিভাগে 2টি। এটা হচ্ছে জব আইডি আপনার যখন অ্যাপ্লিকেশন করবেন। তো এখানে সব হচ্ছে গ্রেডিং পদ্ধতি। এটা তাদের একটা গ্রেডিং পদ্ধতি। এগুলো আপনার বুঝবেন, সবাই বুঝেন এটা বিষয়টা কেমন কোনটা কততে। তারপর আছে হচ্ছে কি আপনার বয়স হচ্ছে কি 18/11/2024 তারিখে
এক নং ক্রমিকে সর্বোচ্চ 35, 1 নম্বরের সর্বোচ্চ 35 এবং এক নং ক্রমিক 1 নং ইয়া বাদে সবগুলোতে 21 থেকে 32 বছর হতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে কি আপনার আবেদন শুরু হয়েছে যে 21 তারিখ গতকালকে থেকে। আবেদন এবং ফি দেওয়ার শেষ সময় হচ্ছে গিয়ে আগামী মাসের 25 তারিখে। আপনার আবেদন ফি দিতে হবে 200 টাকা। আপনার তথাকথিতভাবে আপনার সকল পদের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে এবং অনগ্রসর নাগরিক জনগোষ্ঠী প্রার্থীদের জন্য 50 টাকা ফি দিতে হবে, যেটা অনলাইন ডাচ বাংলা রকেটের মাধ্যমে পেমেন্টটা কী করা যাবে। আর আবেদন করা লাগবে যে এই ওয়েবসাইটে, এটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর আছে হচ্ছে কি আপনার এখানে এটা ঢুকে তো এটা 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 ই করার পরে একটা সিভি তৈরি করতে হবে। এরকম একটা ভিডিও আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো নতুনদের জন্য, যারা পারেননি। আর এখানে কিছু আছে, ছবি লাগবে, ছবি এবং স্বাক্ষর সিগনেচার করার জন্য এরকম একটা ভিডিও আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তার বাকিটা আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে। তো মোটামুটি এই ছিল ওইটা যে 608 জনের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের অধীনে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে